দুর্গা দুর্গে দুর্গতি নাশিনী বিপদ তারিণী মঙ্গলকারিণী। খুব ছোটবেলায় যে মন্দিরটিতে আমরা দুর্গাপূজা দেখতে আসতাম, অত্যন্ত ভালো লাগতেছে, অত্যন্ত গর্ব লাগতেছে। আজকে সেই মন্দিরটি মন্দির পরিক্রমা সঞ্জয়ের পক্ষ থেকে আমার ভক্তদেরকে, আমার অনুসারীদেরকে দেখানোর সুযোগ আমরা পেয়েছি। ছোটোবেলায় যখন আমরা ইংলিশ প্যান্ট পরে ঘুরতাম, 1 টাকা 2 টাকা নিয়ে মন্দিরে যেতাম পূজা দেখতে, তার ভিতরে সব থেকে ঐতিহ্যবাহী প্রাচীন মন্দির, যেখানে দুর্গাপূজা উপলক্ষে 7 রাত ব্যাপী যাত্রা পালা অনুষ্ঠিত হতো, ধর্মীয় যাত্রা পালা অনুষ্ঠিত হতো। ঠিক তেমনই সেই মন্দিরটি আজকে দেখানোর সুযোগ পেয়েছি আমরা আমার দর্শকদের। এরকম আড়াই থাকবো তো, এরকম আড়াই ঠিক আছে তো। আমরা আসছি সেই চারবান্দা কেন্দ্রীয় সার্বজনীন দুর্গা মন্দির দেখানোর জন্য। আসলে কেমন যেন আমাদের মন্দিরগুলো অবহেলিত মনে হয়, মন্দিরগুলোর রং করা নাই, বা মনে হয় মন্দিরগুলোতে নির্মিত সন্ধ্যার পরে এখানে আরাধনার ব্যবস্থা করা হয় না, কিংবা মনে হয় যে এখানে ঠিকমতো যত্ন করা হচ্ছে না, পরিচর্যা করা হচ্ছে না, বা এমন কেন যেন মনে হয় আমাদের মন্দিরগুলোকে দেখলে। আসলে ঠিক হয়তো বা এটাও সত্য হতে পারে, আমি জানি না। এটি একটি ধর্মীয় ব্যাপার, এটি একটি দেশের একটি পরিস্থিতির উপর নির্ভরশীল থাকে। তবে এইটি খুব জাগ্রত একটি মন্দির। এই মন্দিরটিতে অসংখ্য ভক্ত আসে প্রতি বছর বিভিন্ন জায়গা থেকে দুর্গাপূজা দেখতে। এবং এই যে খেলার মাঠটি দেখতে পাচ্ছেন, ছেলেরা খেলছে, এই মাঠে কিন্তু যাত্রা অনুষ্ঠিত হয়, এবং পুরো মাঠে কিন্তু ভক্তদের সমাগমে আপনার মুখরিত থাকে সার্বক্ষণিক। দেখতে পাচ্ছেন প্রাচীন মন্দির, কিছু কিছু চুন খসে গেছে, সরকি খসে গেছে। মন্দিরের ভিতরে এখন কোনো ধরনের কোনো প্রতিমা নাই, এখানেই দুর্গা প্রতিমাটি স্থাপন করা হয়। মন্দিরটা কিন্তু সুন্দর করে ছাদ দেওয়া আছে, দেখতে পাচ্ছি। হ্যাঁ, শারদীয় দুর্গা মন্দির কেন্দ্রীয়, আপনার চারবান্দার যে কেন্দ্রীয় যে দুর্গা মন্দির, সেটির কিন্তু কেন্দ্রীয় মন্দির এটি। সুন্দর করে এখানে এদের মন্দির গায়ে নাম ফলক লেখা নেই, না মন্দিরের গায়ে নাম ফলক লেখা নেই, তবুও এটা আমরা বলছি চারবান্দা সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দির। হ্যাঁ হ্যাঁ, তো আমাদের মন্দিরে কিন্তু আমাদের সাথে যেহেতু সঞ্জয় দাদা আজকে আছেন, উনি হয়তো বা কিছুক্ষণের মধ্যে প্রবেশ করতে চাচ্ছিলেন। দেখি দাদাকে যদি আমরা পাই। হ্যাঁ, দাদাকে আমরা দেখতে পেলাম। দাদা প্রণাম করছি। দাদা জয় মা দুর্গা, জয় মা দুর্গা। দাদা নমস্কার, কেমন আছেন? আজকে আপনার মাধ্যমে আমরা এইটা যে মন্দির দেখতে আসছি, অলরেডি আমি বলে ফেলছি, এটা চারবান্দা কেন্দ্রীয় সার্বজনীন দুর্গা মন্দির। এই মন্দিরের বিশেষত্ব এবং ঐতিহ্য যদি আপনি আমাদেরকে একটু বলতেন। এই মন্দির খুবই প্রাচীন মন্দির। আমরা ছোটবেলায় আফগান পড়া অবস্থায় আসতাম, আচ্ছা আচ্ছা, মা বাবার সাথে। কিন্তু কালের পরিবর্তনে এই জায়গায় এই মন্দিরের তুলনায় অন্যান্য মন্দিরগুলো আরো হাইলাইট হয়েছে, আরো আধুনিকতা হয়েছে। কিন্তু আমাদের চারবান্দা কেন্দ্রীয় মন্দিরটা এখন অবহেলিত পর্যায়ে আছে। তো অবহেলিত পর্যায়ে যদি থেকে থাকে, তাহলে যেহেতু আপনার এই পেজটা রিচ করছে, সারা বিশ্বের মানুষজন আপনাকে দেখছে, সারা বিশ্বের মানুষজন আপনাকে আপনার মন্দিরের বিভিন্ন ছবিগুলো দেখে কমেন্টস করছে, আমি যতটুকু দেখলাম, শেয়ার করছে, তারা বলতে চাচ্ছে যে আপনাকে ধন্যবাদ জানাচ্ছে। তাহলে আপনি তো পারেন ইচ্ছা করলে আপনার এই পেজের মাধ্যমে কোনো একটা অনুরোধ করে বা স্থানীয় প্রশাসনের সাথে কথা বলে, আপনি দেখতে যেভাবে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে মন্দিরগুলো দেখাচ্ছেন, তাহলে নিশ্চয়ই আপনার একটি সামাজিক অবস্থান এখানে রয়েছে, আমি মনে করি। তো আপনি যদি ব্যক্তিগতভাবে আপনার ভক্তদের কাছে বলে, কিংবা আপনার অনুসারীদের সাথে বলে, যদি আপনি কোনো কিছু করতে পারেন, এই সমস্ত মন্দির, কোনো একটা মন্দিরে যদি একটা ইট আপনি বসাতে পারেন সহযোগিতামূলক, আপনার ব্যক্তিগত অর্থায়নে, তা কিন্তু নয়, তাহলে কি আপনার কেমন লাগবে, বা আপনার এটা করা উচিত কি না দাদা? হ্যাঁ, আমাদের উচিত সকলের নিয়ে আমাদের মন্দিরগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং নির্মাণাধীন কাজ চলমান রাখতে হবে। এবং আমাদের কিছু নয়, প্রত্যেকদিন সকাল সন্ধ্যায় যাতে আমরা ভক্তরা প্রার্থনা করতে পারে, সেই ব্যবস্থা আগে করতে হবে। হ্যাঁ, তো এখানে স্থানীয় প্রশাসন যারা আছে, বা এখানে এই মন্দির ভিত্তিক কার্যক্রম যারা অপারেট করে আমাদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে,
ঠিক আছে, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান যেন এই মন্দিরটি যেহেতু আপনি বলছেন যে এটা সর্বপ্রাচীন একটি মন্দির, এখানে নাকি ছোটোবেলা থেকে আপনি এসেছেন, আমরাও এসেছি এখানে, তাহলে এই মন্দিরটার তো অবশ্যই উন্নয়ন, যেমন আপনার রং করা, মোজাইক করা, কিংবা টাইলস দিয়ে দেওয়া, কিংবা এখানে সকাল সন্ধ্যা আরতির ব্যবস্থা করা, এগুলো ব্যাপারে আপনার আসলে কি বলার আছে দাদা? আমি কর্তৃপক্ষের সাথে আলোচনা করছি এবং ওনাদেরও আলোচনায় আনছি যে আপনারা উপর মহল পর্যন্ত আমাদের এই মন্দিরটা যাতে দৃশ্যমান হয় সেইটা তাদের জানিয়েছে, তারা আশ্বস্ত করছে যে আমরা এটা খুব দ্রুত সংস্কারে আনবো। তারা কি শুধু আপনাকে আশ্বস্ত করছে? আপনি যেহেতু একটি মিডিয়ায় আছেন, আপনার কিন্তু অনেক পরিচিতি ইতিমধ্যে পেয়েছে, তো তারা হয়তো এমনটা হয়েছে আপনি সামনে গিয়েছেন, তখন তারা বলছে যে ঠিক আছে দাদা আমরা খুব দ্রুত পদক্ষেপ নিচ্ছি, এটা কি আপনাকে তখন কি তারা মানে বুঝিয়ে ছেড়ে দিল, নাকি তারা আসলে পদক্ষেপ নেবে? আপনার ব্যক্তিগত বিশ্বাসটা কি? আমার সেই বিশ্বাস হতে হবে, আমাকে তো না, আপনার ব্যক্তিগত বিশ্বাস কি তারা আসলে কাজ করবে, নাকি আপনারা বুঝে ছেড়ে দিল? বিশ্বাস আছে কিছু না। যাক, আমাদের সকলের বিশ্বাস, আপনার প্রিয় দর্শকরা, আমরাও সবাই চাই আমাদেরকে কেউ ভূগোল না বুঝিয়ে, আমাদেরকে কেউ ভাওতাবাজি না করে, এরকম মন্দির ভিত্তিক যে প্রোগ্রামগুলো আছে, এই মন্দির ভিত্তিক যে মন্দিরগুলো আছে অবহেলিত, এই মন্দিরগুলোতে স্থানীয় প্রশাসন তথা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলোকে যেন আরও বেশি বৃদ্ধি করা হয়, এই মন্দিরগুলোকে যেন একটু আকর্ষণীয় পর্যায়ে আনা হয়, যেখানে ভক্তবৃন্দ এসে তাদের আরাধনা করতে পারে সকাল সন্ধ্যা। দাদা, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করুন। আমি সকল ভক্তদের জানাচ্ছি আপনারা সকাল সন্ধ্যায় প্রার্থনার জন্য মন্দিরে আসবেন, মন্দিরের শ্রী বৃদ্ধি করবেন। জয় মা দুর্গা। জয় মা দুর্গা। ধন্যবাদ সকলকে, নমস্কার।